ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون قال النبي صلى الله عليه وسلم لا دار بعد الدنيا إلا الجنة أو النار وقال شان حبيبه ومحبوبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি খুব মহব্বতের সহিত পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها حمصاب مسافر ہے وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ ملأ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله موت كاس كل ناس شاربوا قبر بيت كل ناس داخل موت كاس
শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করি, মহব্বতের সঙ্গে জিকির করে, এমন জিকির করব যেন আমার মাওলা পাকের মহব্বত নিয়ে ইশক নিয়ে জিকির করব ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া এতগুলো লোক লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম শিরলি নুরানি ওয়াফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অতি শ্রদ্ধেয়ানি মা বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই পরিবেশে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, কাজকর্ম থেকে ফারেক করে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে এই দিনের এক মুবারক মজলিসে, কুরআন হাদিসের মজলিসে, জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসা এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য বিশ্ব মালিকের দরবারে একই সাথে সমস্বরে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নারায়ে তাকবীরের আওয়াজ উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে কি আমাদের এখনো ভয় হয়? এই এখন কি আমাদের ভয় আছে? বিগত যে 17-18 বছর যেইভাবে উলামায়ে কেরাম এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জিম্মি হয়েছিল, জিম্মি হয়ে আসছিল, ভয়ে উলামায়ে কেরাম মন খুলে, দিল খুলে কুরআন থেকে, হাদিস থেকে কথা বলতে পারত না। সেই ভয় কি এখনো আপনাদের মাঝে রয়ে গেছে কিনা? ভয় নেই, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। হয় নাই, আরো আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কিছুটা হয়েছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি যত বাড়ায় দিবেন শয়তান তত আপনার আমার কাছ থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ যত বাড়াইবেন, যতবার বলবেন তার ফায়দা কি জানেন? সুবহানাল্লাহ, একবার যে সুবহানাল্লাহ বললেন, একবার যে আলহামদুলিল্লাহ বললেন, এই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমল নামায় কি পরিমাণ সওয়াব জমা হয় এটা কি জানেন? জানেন? যারা তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত,
যারা চিল্লা লাগান, 3 দিনের সময় লাগান, তারা তো অবশ্যই জানার কথা। হ্যাঁ, একবার সুবহানাল্লাহর আওয়াজ সমস্ত পৃথিবী এক পাল্লায় যদি রাখা হয়, সুবহানাল্লাহ ছোট্ট একটা কাগজের টুকরা এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহর আওয়াজের দড়ি এই ছোট্ট একটা কাগজের টুকরার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাদিস শরীফে এসেছে এই একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে মাওলা কারীম বালাখানা যে তৈরি করছে, এই বালাখানার সামনে ফাঁকা জায়গা রয়েছে। কি রয়েছে? ফাঁকা জায়গা। কেহ যদি মনে করেন 2-3 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইলো, সুন্দর দেখার মতো, বাড়ির সামনে যখন ফুল বাগিচা সুন্দরভাবে টপে টপে সাজানো থাকে, পরিবেশটা অত্যন্ত মনোরম লাগে না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালাখানা বাজাইছেন, সাজাইছেন, কিন্তু দুনিয়াতে কিছু কাজ দিয়েছে বান্দাদেরকে, কিছু কাজ দিয়েছেন। এই কাজগুলো আমাদের এখান থেকে করে যেতে হবে। যদি করে যেতে পারে ওই বালাখানার মালিক হব। আর ওই বালাখানার সামনে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, একবার আপনি বলছেন সুবহানাল্লাহ, এই একবার বলছেন, এই একবার সুবহানাল্লাহ বলার বারাকা, এর বরকতে এমন একটা গাছ রোপণ হয় যে গাছটা একজন শক্তিশালী মানুষ, শক্তিশালী একটা ঘোড়া নিয়ে 70,000 বছর যদি দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে আপনি আর আমি যে এই যে কোরআন এবং হাদিসের মজলিসে আসলাম, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, এতে আমাদের ফায়দা হচ্ছে না ক্ষতি হচ্ছে? যে সমস্ত বাড়ি ঘরে, দোকান পাটে, রাস্তাঘাটে গল্প গুজবে আছে, তারা কি এই যে আমাদের ফায়দা অর্জন হচ্ছে, তারা কি এই ফায়দা থেকে বঞ্চিত, না তারা ফায়দা পাবে? বঞ্চিত। এই জন্য মুহতারাম ভাইদেরকে আমি বলবো, প্রত্যেক দিন এই পশ্চিম শিদুলি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ময়দানে এমন একটা আয়োজন করা হয় না। 1 বছর পর এই আয়োজন করা হয়েছে। মাদ্রাসায় তালিমের মাধ্যমে তলেবাদের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, কিন্তু এলাকাবাসীর এত পরিশ্রম, এত টাকা পয়সা দিয়ে মাদ্রাসাটাকে চালানো, কিন্তু এলাকাবাসী কি আশা করে? মাদ্রাসার পক্ষ থেকে কি আশা করে? তারা মাদ্রাসার কাছ থেকে টাকা পয়সা দণ্ডলত কিছুই চায় না। শুধু এই যে বাৎসরিক আজকের দিনে একটা মাহফিলের ব্যবস্থা করেছে, উলামায়ে কেরাম আসবে, পর্যায়ক্রমে বয়ান করবেন, কোরআন হাদিস থেকে বয়ান করবে। জানি না কার কথার মাধ্যমে কার দিলের ভিতরে লেগে যায়, দিল নরম হয়ে যায়, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ মুখী হয়ে যায়। এটা কি আমরা কেউ বলতে পারবো? একজন মানুষ যদি আজকের এই মাহফিল থেকে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে এটাই হবে আমাদের সফলতা, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, যে যেখানে আছে মেহেরবানি করে মহব্বতের সহিত আমরা প্যান্ডেলের নিচে এসে বসে যাই। কেননা ভাইরা আমার, আমি যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা অর্থ হলো ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা أجلهم لا يستأخرون ساعة
সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতে কারিমার অর্থ হলো ওয়া কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। কি রয়েছে? একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন ফাইযা জাআ আজালুহুম, যখন সেই সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা, তখন সেটাকে কি করা হবে না, বিলম্ব করা হবে না। সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময়কে কি করা হবে না, লম্বা করা হবে না, সামনেও আনা হবে না, পিছনেও নেওয়া হবে না। অর্থাৎ সারমর্ম অর্থ হলো প্রত্যেকটা জাতির জন্য, জাতি বলতে এখানে বহু জাতি বোঝায়, পিপিলিকা আছে, হাঁস মুরগি গরু ছাগল মানুষ সব আছে। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা কি করছেন, নির্দিষ্ট একটা সময় রাখছেন। ওই সময় যখন এসে যাবে তখন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখন আপনার যাওয়ার, চলে যাওয়ার ডাক এসে যাবে তখন কি হবে, চলে যেতে হবে। আপনি আমি এই দুনিয়াতে কি করতে পারবো না, থাকতে পারবো না। যে আখেরি নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলা করে, যার মাধ্যমে, যাকে মহব্বত করে আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা কিছু আছে, জান্নাত জাহান্নাম সব কিছু কি করলেন, তৈরি করলেন, বানাইলেন। ওই পয়গম্বর, ওই নবী 63 বছর জিন্দেগিতে দুনিয়া ছাড়তে হয়েছে। তাহলে আপনি আর আমি কি দুনিয়াতে থাকতে পারবো? আপনি আমি ইচ্ছা করলে পারবো না, পারবো না, কখনো পারবো না। তাহলে আর যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর কয়, লা দাওয়া বা'দা দুনিয়া ইল্লাল জান্নাতা আউন নার। এই দুনিয়া যারা ছাড়বে, দুনিয়া ছাড়ার পর হয়তো জান্নাত, হয়তো জাহান্নাম, হয়তো জান্নাত, হয়তো জাহান্নাম। যারা বেঈমান কাফের আছে, ইহুদি খ্রিস্টান আছে, নাসারা বৌদ্ধ আছে, তারা তো বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম। আর মুসলিম যারা, ইমানদার যারা হবে, তাদের জন্য ঘোষণা দেওয়া হয়েছে যে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দাওয়া বা'দা দুনিয়া ইল্লাল জান্নাতা ওয়ান নার। দুনিয়া ত্যাগ করার পরে হয় জান্নাত, হয় জাহান্নাম, হয় জান্নাত, হয় জাহান্নাম। তবে কোন মুমিনের ব্যাপারে, কোন মুসলিমের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে বলে নাই তার জন্য জাহান্নাম আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলে নাই যে মুমিনের জন্য, মুসলমানের জন্য জাহান্নাম আছে, বলছে? বলে নাই। কিন্তু মুমিন মুসলমান তখনই জাহান্নামে যাবে যখন সে ঈমান হারায়া কবরে যাবে, যখন সে ঈমান হারায়া কবরে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় জাহান্নামের আলোচনা করছেন, তত জায়গায় বলছেন, কাফের শব্দ উল্লেখ করছেন, ঠিক না? আর ঈমানদারদেরকে বলছেন যে ঈমান হারায়ো না, ঈমান হারায়ো না। ঈমান আছে, আবার ঈমান নবায়ন করো, আনো। অর্থাৎ ঈমানের পথে চলো, ঈমান সর্বদাই তোমার কাছে বিরাজমান থাকবে। যদি ঈমান ধরে রাখতে চাই, টিকে রাখতে চাই, সর্বদাই আমাদের ঈমানদারিত্বের কাজ করতে হবে, কি হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা আযকুরু আর রাব্বিহি তাবারাকাল্লাহু তাআলা বা'দাল ফাজরি ওয়া বা'দাল আসরি সাআতান আকফিকা ফিমা বাইনাহুমা। রাসূল বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে কি করো,
স্মরণ করো, স্মরণ করো। বাদাল ফাজরি ওয়া বাদাল আসরি, আসরের পর এবং ফজরের পর এই দুইটা অংশে আল্লাহ তাআলাকে স্মরণ করো। ফীমা বাইনাহুমা, অর্থাৎ এই দুই সময়ের যে মধ্যবর্তী সময় আছে এই সময়টুকু আল্লাহ তাআলা তোমার জন্য কি হয়ে যাবে? আফতিকা ফীমা বাইনাহুমা, যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সকাল সন্ধ্যায় যদি আমরা মাওলা পাককে স্মরণ করতে পারি, আপনার আমার ঈমান তো চলে যাবে দূরের কথা, আল্লাহ তাআলা আপনার আর আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়া আছে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আমি আছি, আমি আপনি একদিন মারা যাব। কিন্তু এর মাঝখান দিয়ে মাওলা পাক যে আমাদেরকে পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন, কেন পাঠাইলেন, এই কাজগুলো আমাদের করতে হবে কি হবে না? অবশ্যই হবে। দুনিয়া নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, দুনিয়া ধন সম্পদ নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, দুনিয়া কামাই করতে গিয়ে হালাল হারাম চিন্তা না করে মন যা চায় রবসাহি জিন্দেগি ছেড়ে দিয়া মন চাহি জিন্দেগি যদি আমরা গঠন করতে থাকি, তাহলে আমাদের জিন্দেগি কি উভয় জগতে সুখময় হবে? কখনো না। সুখময় জিন্দেগি যদি আমরা গঠন করতে চাই, সুখময় জিন্দেগি যদি আখিরাতে পেতে চাই, সুখময় জিন্দেগি যদি দুনিয়াতে পেতে চাই, তাহলে রবসাহি জিন্দেগি গঠন করতে হবে। ঠিক কিনা? রবসাহি জিন্দেগি গঠন করতে হবে। ও ভাইরা আমার, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবনটা কখন শেষ হয়ে যায় এটাও আমরা জানি না। শেষ হয়ে যায় এক সময়, চিন্তা করে হায় হায় এই কাজ করলাম না, এই কাজ করলাম না, এটা বাকি, এটা বাকি, কি করব কি করব, জীবন তো শেষ। এই যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, শয়তান আমাদের পিছনে লেগে থাকে, তখন আমাদের এই দুনিয়া ঢুকায় বইরা আখিরাতকে আমরা বলে যাই। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নিজের জিন্দেগিটাকে সরল সোজা সুন্দর সহজ জিন্দেগি গঠন করতে গিয়া নিজেই শিক্ষা দিয়ে গেছেন। ভাইরা, জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ডাকতে হুজুর গো মালিক আমার আপনার কাছে আমাকে পাঠাইছে। কেন গো জিবরাইল, কেন পাঠাইলো? জিবরাইল আমি ডাকতে কয় হুজুর, দুনিয়ার জমিনে আপনি মুজাহাদা করেন, কষ্ট করেন, জীবনকে অতিবাহিত করতে চান, দুনিয়ার জীবনটা যেন আপনার সুখময় হয়, দুনিয়ার জীবনটা যেন আপনার আনন্দের হয়। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে। কেন জিবরাইল কেন পাঠাইলো? জিবরাইল কেন আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠাইলো? জিবরাইল জানতে চাই, জানাও। জিবরাইল আমিন করে ডাক দিয়া কয়, হুজুর আমাকে আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে একটা প্রস্তাবনা নিয়া। কি প্রস্তাবনা রে জিবরাইল? জিবরাইল কয় হুজুর প্রস্তাবনা হলো ওই যে তাকাইয়া দেখেন ময়দানে পাহাড় দেখা যায়। পাহাড় জিবরাইল পাহাড় তো দেখাই যায়, ওই দিকে তাকান আর একটা পাহাড় দেখা যায়। পাহাড় জিবরাইল পাহাড় তো আমি দেখতেছি, পাহাড় ওই সাইডে দেখা যায়। আল্লাহর পয়গম্বর গো, আল্লাহ একটা প্রস্তাব দিয়া আমাকে পাঠাইছে আপনার কাছে। আপনি যদি চান ওই উভয় পাহাড় আপনার জন্য আল্লাহ তাআলা স্বর্ণ বানায়া দেব। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, জিবরাইল আমিন প্রস্তাব আল্লাহর পয়গম্বরের কাছে রাখলেন। আল্লাহর পয়গম্বর প্রস্তাবটা শুনলেন। প্রস্তাব শুনে রাসূলের চোখ দিয়া জল ঝরাইয়া পানি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেছে, হুজুর এত সুন্দর প্রস্তাব রাখলাম, হুজুর এত সুন্দর প্রস্তাব রাখলাম, দুনিয়াতে আপনি আনন্দে চলবেন, দুনিয়াতে আপনি সুখময় জিন্দেগি গঠন করবেন রাসূল গো, কিন্তু এই প্রস্তাব শুনিয়া আপনার চোখ জোড়া, গাল জোড়া, দাড়ি জোড়া পানি আমি সহ্য করতে পারতেছি। রাসূল বলেন, কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, যেই প্রস্তাব রেখেছ জিবরাইল, না না, আল্লাহ কি চায় আমি দুনিয়া থেকে না যাই? আল্লাহকে চায় আমি দুনিয়া থেকে না যাই? না পয়গম্বর, আল্লাহ তো এটা চাই না। তাহলে কেন এত বড় প্রস্তাব? আল্লাহকে চায় আমি রাসূল এই দুনিয়াতে সারা জীবন থাকি আল্লাহর কাছে না যাই। জিবরাইল আমিন ফারেস্তা কই, না পয়গম্বর গো, না, আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় দুনিয়াতে আপনি সুখ শান্তিতে বসবাস করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পয়গম্বর জিবরাইল আমিন ফারেস্তাকে ডাক দিয়ে কয়, জিবরাইল সুন্দর প্রস্তাব, ভালো প্রস্তাব, তবে জিবরাইল রে, এই প্রস্তাব আমি রাসূল কখনো গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, এই প্রস্তাব আমি গ্রহণ করলাম না। তবে জিবরাইল আল্লাহকে যা বলল, নবী কইছে, নবী বলছে, আল্লাহ গো, আপনার পয়গম্বর একদিন পেট ভরে খানা খাইবে, একদিন পেট ভরে খানা খাবে। যেদিন পেট ভরে খানা খাবে সেদিন পয়গম্বর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে রে। আর একদিন উপবাস থাকবে। যেদিন উপবাস থাকবে সেদিন পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে, আর মালিককে রাজি খুশি করার জন্য ডাকবে। সুবহানাল্লাহ। এ ভাইরা, আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে শিখায়া গেলেন, উম্মতেরা রে, দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী ধন সম্পদ, ঠিক না? দুনিয়ার বালাখানা, দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু ক্ষণস্থায়ী রে। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আপনি আমি ধ্বংস হয়ে যাব, সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাবে, দুনিয়া একেবারে তামা হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইলেন, উম্মতেরা রে, দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা পরীক্ষা করে রে, কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে। ভাইয়া আমার, জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ পয়গম্বরের কাছে যে প্রস্তাব আপনি আসলে পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর সেই পাহাড় স্বর্ণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চাই না। আল্লাহ পয়গম্বর বলেন, জিবরাইল প্রস্তাব খুব সুন্দর, দুনিয়াতে আমি বড়লোক হয়ে যাব, টাকা পয়সার অভাব থাকবে না, কিন্তু জিবরাইল আল্লাহ কি চায় আমি দুনিয়াতে সারা জীবন থাকি? না, চায় না। তাহলে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করলে যে আমি একদিন খাবো পেট ভরে, যেদিন খাবো মাওলার শুকরিয়া আদায় করবো, মাওলার প্রশংসা করবো, আরেকদিন উপবাস থাকবো, যেদিন উপবাস থাকবো মাওলার দরবারে কান্নাকাটি
করব, মাওলাকে রাজি খুশি করব। সুবহানাল্লাহ। কেমন জিন্দেগি গঠন করছেন। আর আজকে যদি আমাদের সমাজে আমাকে প্রস্তাব দেওয়া হয় যে হুজুর মাহফিলে আসছেন বলে কথা, মাহফিলে কুরআন এবং সুন্নাহর আলোচনা করবেন, কুরআন এবং সুন্নাহর বাইরে কোনো আলোচনা করা যাবে না, রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না, রাজনৈতিক কোনো কথাবার্তা বলা যাবে না। যদি আপনি রাজনৈতিক কোনো কথাবার্তা না বলেন, কোনো আলোচনা না করেন, ডাইনে বামে কোনো আলোচনায় না যান, কোরআন এবং হাদিস থেকে শুধু আলোচনা করেন, আপনাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমি আবু ইউসুফ রহমানে কি জায়গা থাকতে পারবো? অতটুকু ইমান পাকাপোক্তা হয় না। আমি বলবো যে হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোচনা করতে আসছি। যদি কোরআন এবং হাদিসের আলোচনা করে আমি এখানে 1 কোটি টাকা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোচনার ভিতরে হক কথা আছে না নাই? আছে। এই হক কথাগুলোই যখন পর্যায়ে ক্রমে মাহফিলের ভিতরে উলামায়ে কেরামরা যখন মাহফিলের ভিতরে পর্যায়ে ক্রমে আলোচনা করত, তখন এই মাহফিলগুলোর ভিতরে আওয়ামী লীগের চামচাগুলো, আওয়ামী লীগের যারা সন্তানগুলো উলামায়ে কেরামের বক্তাদের মাইকগুলো কেড়ে নিত, ঠিক কিনা? ভাইরা আমার, আজকে থেকে পণ করেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আজকে থেকে আপনার স্বপ্ন থাকবে এই মাহফিলগুলো আমার জীবন থাকা সত্ত্বেও এই মাহফিলগুলোতে যদি কোনো নেতা, যদি কোনো চেয়ারম্যান, যদি কোনো মেম্বার, যদি কোনো এমপি, যদি কোনো প্রধানমন্ত্রী আসে মাহফিলগুলোতে বাধা দিতে আসে, তার হাত যদি বাড়ায়, হাত ভেঙে চুরমার করে দিব। জিহ্বা দিয়ে কথা বলে, জিহ্বা টেনে চিত্রে ছিঁড়ে কুকুরের খাবার বানিয়ে দিব, ঠিক কিনা? এখনই সময়, দেশ গড়ার সময়, উলামায়ে কেরামদের সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। ভাইরা আমার, এই জন্য সঠিক কথা বলবেন, সঠিকভাবে চলবেন। সেই সঠিক কথা বলে শুধু আপনি আর আমি নয়, শুধু মামুনুল হক সাহেব নয়, সাখাওয়াত হোসেন রাজি নয়, রফিক মাদানী নয়, বড় বড় বুজুর্গানে দিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি জেলখানাতে বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এখনো এই স্বৈরাচার জালিম সরকার আল্লামা দেলোয়ার হোসেন সায়েদীকে তিনি চিকিৎসার নামে, ভুল চিকিৎসার মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে, ঠিক কিনা? আল্লামা যাকে বলা হয় আপসহীন নেতা, মুকুটবিহীন সম্রাট আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে উনাকেও হত্যা করেছে, ঠিক কিনা? আল্লামা ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হকের কথা বলতেন, হকের কণ্ঠে আওয়াজ তুলতেন, গৃহবন্দী রাখা অবস্থায় তাকেও হত্যা করেছে। আর কত আমরা দেখতে চাই এই স্বৈরাচার সরকারের আমলে 350 সংসদ সদস্য ছিল। সবাই কি খারাপ ছিল? এই কথা বলেন, সবাই কি খারাপ ছিল? আচ্ছা, সবাই যদি খারাপ নাই থাকে, তাহলে যারা ভালো ছিল তারা কোথায় গেল? ভালো মানুষ তো থাকার কথা, ভালো মানুষগুলো কই? ওই ভালো মানুষগুলো কোথায়? নেই। তাহলে বোঝা গেল তাদের শাসন ছিল একটা স্বৈরতন্ত্র শাসন, ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করতে কে কে রাজি আছেন? এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, রাসূলের সুন্নাহ অনুযায়ী এই দেশ চলবে, কে কে দেন হাত ওঠা? আল্লাহ কবুল করো হাত নামা। ভাইরা আমার, আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, আজ পর্যন্ত এই হাতে কোনো কালি লাগাই নাই, কোন মেম্বার কেনা, চেয়ারম্যান কেনা, কোন সরকার কেউ না, কালি লাগাই না। কেন? দিলে একটা ভয় আছে। কি আছে? ভয় আছে। ধরেন আজকে আপনার এলাকায় একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা ভালো করে মন্দ করে
মানুষ করতে পারে না? এই ব্যক্তির সাপোর্ট হিসাবে আপনি তার পাশে যদি একটা শক্তি হিসাবে দাঁড়ায় যান, তাহলে আপনার শক্তিতে তার একটু শক্তি বেড়ে গেল। এই যে আপনার সাপোর্টিং এ তার শক্তি বেড়ে গেল, যদি সে একটা অন্যায় কাজ করে, সে অন্যায় কাজের একটা ভাগীদার আপনি হয়ে যাবেন। অটো ভাবে হয়ে যাবেন, ভাগীদার অটো হয়ে যাবেন। সে গুনাহের কাজ করবে, একবার আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য দেখে শুনে কে ভালো কে খারাপ, নৌকা জানে শেষ আমরা জন্মের পর থেকে দেখতেছি। হয় নৌকা আছে, হয় জানে শেষ আছে। কিন্তু কোন দল, কোন পার্টিকে আজও পর্যন্ত কোরআনের পক্ষে কাজ করেছে? এই জন্য ভাইরা আমার, সামনের সময় চিন্তা করবেন, দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার পরে তাদেরকে সাপোর্ট করার কারণে, তাদের আকাম করার কারণে ওই আকামের একটা অংশ যেন আমার আমলনামায় না আসে। একদল 17 বছর খেয়ে গেছে, আরেকদল 17 বছর ক্ষুধার্ত। ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, 17 বছর খাইছে, 17 বছর দেখছে ক্ষুধার্ত। কাকে আপনি সাপোর্ট করবেন? কোন দিকে যাইবেন? রাষ্ট্রটা ভালো করে চলো, এখনই তো জিনিসপাতির যে দাম, বেতন তুইলা পরের মাস আসতে আসতে বেতন শেষ হইতেছে কিনা? হচ্ছে ভাই। এই জন্য আল্লাহ তাআলা একটা মেধা নামক একটা জিনিস মাথার ভিতরে ফিটিং করে দিয়েছে। চিন্তা করবেন, গভীর চিন্তা করবেন, কাকে দিব, কোন রাস্তায় দিব। যাই হোক, একটা সাপোর্ট হলো, আপনি আমি যেহেতু দুনিয়া থেকে চলেই যাব, থাকবই না, যে জায়গায় আমার সাপোর্ট করলে কিছু আমার ফায়দা হবে কিন্তু আকাম হবে না, এমন একটা জায়গা দেখে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু পরিস্থিতি বাধ্য করে কিছু কথা বলার জন্য বলতেছিলাম। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর গো, আল্লাহ পাক প্রস্তাব দিয়া পাঠাইছে পাহাড় সরানো হয়ে যাবে। পয়গম্বর রাজি হইলেন না, বুঝাইলেন উম্মতেরা যে দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে তোমার জিন্দেগিটা নষ্ট করা যাবে না রে। জীবনটাকে সাজাতে হবে, কোরআন অনুযায়ী সাজাতে হবে, আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবনটাকে যদি আপনি আমি সুন্দর করে সাজাতে পারি রে, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত দেবে। সুবহানাল্লাহ। দয়ার আমার শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কামরার ভিতরে প্রবেশ করলেন অনুমতি নিয়া আল্লাহর পয়গম্বরের কামরায় প্রবেশ করলেন। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিছানার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে বিশ্ব পয়গম্বর দু জাহানের বাদশাহ, যারে না বানাইলে দুনিয়া বানাইতো না রে, যারে না বানাইলে আল্লাহ তাআলা জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। ওই আপনার আমার পয়গম্বর খেজুরের চাটায়ের উপরে শুয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে তাকাইলেন, মাথার দিকে তাকাইয়ে দেখে রে খেজুর পাতার ছাল ভর্তি একটা বালিশের উপরে মাথা দিয়ে রাসূল ঘুমা, সাইডে রাখা চামড়া তৈরি একটা মস্ক পানি রাখা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর করে চোখের পানি ফেলাই রে।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই ওমর রে কেন চোখ দিয়ে কেন পানি ধরাও কেন পানি ধরাইতেছ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই পয়গম্বর ভো ওই যে রোম পারস্য যত রাজা বাদশাহরা আছে রোম পারস্য রাজা বাদশাহরা মকমেলের বিছানায় ঘুমায় নরম নরম বালিশের উপরে মাথা দিয়ে ঘুমায় পয়গম্বর আপনি শুধু দুনিয়ার কোনো বাদশা নয় আখিরাতের বাদশা দুনিয়ার বাদশা আপনি রাহমাতাল লিল আলামিন হইয়াও খেজুর পাতার চাকার উপরে ঘুমায় খেজুর পাতার ছালের বালিশের উপরে মাথা নিয়ে ঘুমান পয়গম্বর এই দৃশ্য দেখে আমি ওমর সহ্য করতে পারি না আমি ওমর চিন্তা করিলে দুনিয়ার ব্যবসারা ক্ষণস্থায়ী জিন্দেগি ক্ষণস্থায়ী ব্যবসা কত আরাম আয়েশ করে ঘুমায় আর আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন জিনার পদতলিতে জিনার উসিলায় দুনিয়া পাইলাম রে জিনার উসিলায় আল্লাহ তাআলা জান্নাত বানাইলো ওই নবী নাকি খেজুর পাতার চাকায় ঘুমায় আর কিভাবে আল্লাহ পয়গম্বর আপনাকে আমাকে শিক্ষা দিবে আর কিভাবে শিক্ষা দিবে যে পয়গম্বর দোয়া করলে মিনিটের ভিতরে মুহূর্তের ভিতরে উহুদ পাহাড় আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতে দেরি করত না স্বর্ণ বানায় দিতে দেরি করত না ওই পয়গম্বর কি করে খেজুর পাতার চাকার উপরে ঘুমায় এই এখন বর্তমান একজন রিকশা চালকের ঘরের ভিতরে খাট তোষক আছে না নাই আছে যে দেখো তার ঘরের ভিতরেও একটা খাট একটা তোষক আছে কিন্তু দুজাহানের বাদশা উম্মতদেরকে শিখাইলেন উম্মতেরা শিখো দুনিয়া এটা শেষ ক্ষণস্থায়ী চিরস্থায়ী না এই দুনিয়াতে টাকা পয়সা দম দৌলত গাড়ি বাড়ি কোনো কিছুই থাকবে না সব কিছু চলে যাবে ধ্বংস হয়ে যাবে শিখাইয়া গেলেন পয়গম্বর তোমরা ফকির জিন্দেগি গঠন করো সাধারণ জিন্দেগি গঠন করো টাকা পয়সা ধন দৌলত থাকলেই টাকার গরম দেখায়ও না ধন দৌলতের গরম দেখায়ও না কত বাহাদুর কত রাজা বাদশা মাটির সাথে নিঃশ্বাস হয়ে গেছে দেখি না কত ক্ষমতাধর আপা ছিল যার হুকুমে যত যদি বলছে যে এই এলাকার যত লোক আছে হে বন্ধু সব গ্রেফতার করো রাত্রের ভিতরে সব গ্রেফতার ক্ষমতা কম ছিল ৪৫ মিনিট সময় নিয়ে শেষ ভারত ঠিক না এই যারা বিশ্বাস করেন না যে আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে মানুষের ক্ষমতা একেবারে শেষ করে দিতে পারে তারা ২৪ সালের ৫ আগস্টের দৃশ্য আপনারা মনে করেন মনে করলে কিছু বুঝে আসবে যে আল্লাহ তাআলা সবই পারে আল্লাহ তাআলা সবই পারে এই জন্য ভাইয়ের আমার দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে টাকা পয়সা ধন দৌলত বাহাদুরি শক্তি কোনো কিছুই কাজে আসবে না কাজে আসবে আপনার আর আমার জীবন চলার পথে যে আল্লাহ তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যে জিন্দেগিটা গঠন করব এটাই কাজে আসবে এই জন্য পয়গম্বর মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে দোয়া করলে হাজার হাজার কোটি টাকার মালিক উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত কিন্তু এগুলো গ্রহণ করে না কেন দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী জিন্দেগি ভাইয়ের আমার হালাল পন্থায় উপার্জন করে করে হালাল পন্থায় উপার্জন করে করে জিন্দেগিটাকে কষ্ট কষ্ট করে পার করে দিবেন ৬০-৭০ বছর মাটির নিচে যাইবেন আল্লাহ তাআলা আপনার জন্য শান শওকত মালাখানা প্রস্তুত করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস আল্লাহর পয়গম্বরের হাদিসে
কি হাদিসের ভিতরে বর্ণনা করলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পয়গম্বরের এই অবস্থা দেখে যে পয়গম্বর বিশ্ব নবী দু জাহানের বাদশাহ খেজুর পাতার চাটের উপরে ঘুমাই, ঘুমানোর পর যখন দাঁড়ায় পিঠের ভিতরে খেজুর পাতার চাটের দাগ বসানো অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পয়গম্বরের ডাক দিলেন, হুজুর হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করতাম। অনুমতি যদি দেন আপনার জন্য নরম একটা বালিশের ব্যবস্থা করতাম। গণভী পয়গম্বর ডাক দিয়া কয়, মাসউদ রে, তুমি কি কোনদিন দেখেছো যারা মুসাফির, যারা সফর করে, সফররত অবস্থায় যারা জিরানের দরকার পড়ে, ক্লান্ত হয়ে গেলে একটু বসে ক্লান্ত দূর করে, তাদের কি কি দেখছো? মাসউদ, তাদের কি দেখছো? তারা বড় বড় জাজিমের বিছানা করে গাছের নিচে ঘুমাইতে, বড় বড় খাট পালঙ্গের ব্যবস্থা তাদেরকে করা হয়েছে বিছানার নিচে, গাছের নিচে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর না না, যারা নাকি মুসাফির হয়, মুসাফির যারা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে, তাদের যদি শরীরে ক্লান্ত এসে যায়, কোন একটা গাছের নিচে বসে বসে তারা একটু ক্লান্তটা দূর করে, একটু বিশ্রাম করে, আরাম করে, কিন্তু সেখানে কোনো মোটা পোশাকের ব্যবস্থা করা হয় না, মোটা কোন জাজিমের ব্যবস্থা করা হয় না, কোন খাট পালং সোফার ব্যবস্থা করা হয় না। আমার ভাইরা, আল্লাহ পয়গম্বর ডাক দিয়া কয়, মাসউদ তাহলে শোনো, দুনিয়াটা কোনো চিরস্থায়ী জিন্দেগি নয়, দুনিয়াটা কোনো আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। এই মুসাফির খানাতে মানুষ যেমন মোটা পোশাক, মোটা জাজিমের ব্যবস্থা করে না, আমি পয়গম্বর চাই এই জিন্দেগিটা আমি মিসকিনি ফকিরি জিন্দেগিতে কাটায় দেই। সুবহানাল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর বিবারিয়া থেকে অতি কষ্ট করে ক্লান্ত হয়ে আপনাদের মহাব্বতে উনি আমাদের মাঝে আয়েশা পৌঁছেছেন, এতে আমরা খুশি না রাজা? হুজুর অত্যন্ত সুরেলা কণ্ঠে যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন। আপনারা মনোযোগ সহকারে, মেহমান মানুষ, মুসাফির মানুষ, তার দোয়া কবুল হবে, আখেরে মোনাজাত না দিয়া এখানে যারা আছে আমরা কেহই যাইব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, বলেন আমিন। ভাইরা, যেই কথাটা বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে পয়গম্বর আপনি যদি অনুমতি দেন
আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করতাম, নরম বালিশের ব্যবস্থা করতাম যদি অনুমতি দেন। আল্লাহ পয়গম্বর ওনাকে কিভাবে বুঝাইলেন দুনিয়াটা একটা মুসাফির খানা, এই মুসাফির খানায় কেউ চিরদিন থাকে না, থাকবেও না, চলে যেতেই হবে। এই জন্যে আমি মুসাফিরের নেই, বাকি জিন্দগিটা কাটাইয়া দিতে চাই। আমি নরম বিছানার কোনো প্রয়োজন বোধ মনে করি না। কিভাবে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন এবং উম্মতের প্রতিটা কিয়ামতের আগ পর্যন্ত নসিহত হয়ে থাকবে যে উম্মতেরা শোনো, দুনিয়াতে আরাম আয়েশ করে জিন্দেগিটাকে বরবাদ করে দিও না, আখিরাতের জন্য কোনো কাজ কর্ম করে যাও। এই জন্য ভাইরা, টাকা পয়সা সবারই আছে, কম বেশ সবারই আছে, কিন্তু অনেকের টাকা পয়সা ভালো জায়গায় খরচ হয়, অনেকের টাকা পয়সা আকামে খরচ হয়। যেমন আজকের এই মাহফিল পশ্চিম শিদুলি নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই যে মাহফিল, এই মাদ্রাসাটা গঠন করতে গিয়া, মাদ্রাসাটাকে ডেভেলপ করতে গিয়া, মাদ্রাসাটাকে আচ্ছা, আপনাদের মাহফিলের প্রধান যিনি মেহমান, আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছে এসে পৌঁছেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। ওনারাও আসবেন, পর্যায়ক্রমে কিছু কথাবার্তা রাখবেন, তাদের কথাও শুনবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা এই হ্যাম্বেলের ভিতরে যাদেরকে আমরা দাওয়াত করেছি সকলে আমাদের মাঝে আসবেন, কিছু কথা বলবেন। আমরা চাই কি চাই না? সকলেই চাই আলহামদুলিল্লাহ, তাদের কথা শুনে যাবেন। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে মাদ্রাসায় একটা মাহফিল করা হয়েছে, এই জায়গায় যদি আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা দেন, কয় টাকা? 1 টাকা। কত টাকা? 1 টাকা দেন। এটা আপনার সমর্থনের ভিতরে এবং আপনার হালাল কামাই রুজির ভিতরে আপনি 1 টাকা আপনি এই মাদ্রাসায় কি করছেন? জমা রাখছেন। আল্লাহর ফান্ডে, নবীর বাগানে জমা রাখছেন। এই 1 টাকার মূল্য কতটুকু জানেন? 1 টাকার মূল্য হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জীবনের যত নেক আমলগুলো আছে রে, জীবনের যত বদ আমলগুলো আছে, সমস্ত নেক আমলগুলো, বদ আমলগুলো আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে হাতে দেয়া দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন কিছু ব্যক্তি থাকবে যারা টাকাও ছিল না, পয়সাও ছিল না, দড়িও ছিল না, বড় কোনো আবেগ ছিল না, আলেম ছিল না, মাওলানা ছিল না, মুফতি ছিল না রে, কিন্তু তারা দেখবে তাদের আমলনামা পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা কি? আল্লাহ, দুনিয়ার জমিনে এমন ধনী ব্যক্তিও ছিলাম না, আলেম ছিলাম না, মুফতি মুহাদ্দিস কোনো কিছুই ছিলাম না রে, কিন্তু আল্লাহ এই যে সওয়াবের পাহাড়টা দেখাইতেছে, এমন কোন সওয়াবের কাজ আমার মাধ্যমেও তো হয় নাই, এই সওয়াব কোথা থেকে আসলো? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবে, হে আমার বান্দারা, পশ্চিম শিদুলি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গেছিলাম, ওখানে গেছিলাম, বসছিলাম, মাহফিল শুনছিলাম, হুজুর মাদ্রাসা নির্মাণের কাজের জন্য কালেকশন করছিল, টাকা চাইছিল, পয়সা চাইছিল, চাইছিল, হুজুর চাইছিল, কিন্তু আল্লাহ, আমি নাকান্দা, আমি গুনাহগার, হাজার
হাজার টাকা তো দেই নাই, লক্ষ লক্ষ টাকা তো দেই নাই, সমর্থনের ভিতরে 1 টাকা দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে, বান্দারে ওই 1 টাকা যে দিয়েছিল হালাল উপার্জন ছিল, ওই 1 টাকার ভিতরে কোন লোভ দেখানো ছিল না, কোন রিয়া ছিল না। ওই 1 টাকা আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে পাহাড় পর্যন্ত বাড়াইয়া দিয়েছি। ভাইরা আমার, এই যে মাদ্রাসা আপনাদের পয়সা দিয়ে গড়া, আপনাদের টাকা পয়সা দিয়ে চলে। আমার ভাইরা, শিক্ষক আছে, ছাত্র আছে, তাদের একটা খরচ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পয়গম্বর হাদিসের ভিতরে কয় 4 শ্রেণীর ব্যক্তি একসাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যারা আলেম, যারা কোরআনের খেদমত করেছে, যারা নাকি কোরআনের তালিম দিয়েছে, তারা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা কোরআন ও কারীম শিক্ষা করেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তিকে যারা কোরআন শিক্ষা করেছে। 3 নাম্বার ব্যক্তি হলো যারা নাকি কোরআন শিখাইতে এবং শিক্ষা করতে যা ব্যবস্থাপনা লাগে, মাদ্রাসা লাগবে, টিন লাগবে, ঘর করে দিতে হবে রে, তার ব্যবস্থাপনা করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নাম্বার ব্যক্তি হলো ব্যবস্থাপক। কোরআন পড়াইতে এবং পড়তে যা কিছু লাগে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, তারা হলো 3 নাম্বার ব্যক্তি। 4 নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি আলেম হয় না, তারা আবার কোরআন শিক্ষাও করতে পারে নাই রে। অর্থনীতি অবস্থা দুর্বল হওয়ার কারণে দান সৎকার করতে পারে না। মনোবল ব্যথা, আলেম হইতে পারি নাই, আলেম হইতে পারি না। 1 নাম্বার হলো আলেম হইতে পারি নাই। 2 নাম্বার হলো শিক্ষা দিতে পারি নাই রে। 3 নাম্বার ব্যথা হলো ব্যবস্থাপনা করতে পারি নাই, অর্থ সম্পদ নাই। 4 নাম্বার ব্যক্তিরা হলো তারা আলেম নয়, ছাত্র নয়, ব্যবস্থাপক নয়, কিন্তু মনের ভিতরে এক বড় একটা বেদনা নিয়া যারা ইলমে দ্বীন শিক্ষা দেয়, যারা ইলমে দ্বীন শিখে রে, যারা ইলমে দ্বীন শিখায় এবং শিখায়, যারা ব্যবস্থাপনা করে, তাদেরকে মনে প্রাণে মহব্বত করে ভালোবাসে। আমার মেয়েরা যারা আলেম, যারা ছাত্র, যারা ব্যবস্থাপক, যারা মহব্বত করে এই সমস্ত প্রতিষ্ঠানকে, উলামায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর কয় এই 4 শ্রেণীর ব্যক্তি একসাথে আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে হলে যা কিছু প্রয়োজন আছে আপনার আর আমাদেরকে ব্যবস্থাপনা করতে হবে না? হবে না? হবে কি হবে না? হবে। কেউই উঠবো না, টাকা দেয় আর না দেয় উঠবো না। যদি ব্যবস্থাপনা করতে হয়, আল্লাহ পয়গম্বরের কাছে জিবরাইল আমিন ফেরেশতা ওহী নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর ওহীর মাধ্যমে যে আয়াত তেলাওয়াত করত আল্লাহর পয়গম্বর, সাহাবায়ে কেরাম ওই আয়াতের অর্থ বুঝলেন, তাফসীরও বুঝলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যখন জিবরাইল আমিন ফেরেশতা